আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার নাম নওশিন তাবাসসুম মহনা। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে 4th ইয়ারে। একটা খুবই কমন কোয়েশ্চেন, বায়োলজি কি সব মুখস্থ করব? আসলে মুখস্থ করা কিন্তু পসিবল না সব কিছু। কিছু জিনিস ট্যাক্টফুলি মনে রাখতে হবে, কারণ একসাথে তুমি যদি সব মুখস্থ করতে যাও পরীক্ষার হলে গিয়ে মনে হবে আচ্ছা ওইটা জানি কী ছিল, এটা জানি কী ছিল। সো এই একটা কোয়েশ্চেন যে আপু কীভাবে বায়োলজি পড়বো, সেটা নিয়ে আমি এতদিন আমি এই 9, 10 তারপর হচ্ছে 11, 12 এখন মেডিকেলে 4th ইয়ারে পড়াশোনা করছি। আমার এক্সপিরিয়েন্স থেকে এবং এত স্টুডেন্ট পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে কিছু গাইডলাইন্স দিতে পারি যেটা তোমার পড়াটাকে খুব সহজ করে দিবে। তুমি এখন পড়ার যেই স্টেজেই থাকো না কেন, এবং এটা শুধুমাত্র যে তুমি 9, 10-এর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবা সেটা না, আমার মনে হয় তুমি এটা লাইফের যে কোনো সেক্টরে তুমি অ্যাপ্লাই করতে পারবা, যে কোনো বায়োলজি সেক্টরে বা পড়াশোনার ক্ষেত্রে। ইন জেনারেল আগে একটা লিস্ট বানাবা। কিসের লিস্ট? কোন চ্যাপ্টারগুলো আমি একদমই পড়ি নাই, এটা আমি মানে ছোটোবেলা থেকে এখন পর্যন্ত করে আসতেছি। কোন চ্যাপ্টার একদমই পড়ি নাই, কোন চ্যাপ্টার বা কোন টপিকগুলোতে আমার উইকনেস আছে, এটা হচ্ছে খুবই স্পেসিফিক হইতে হবে যে আমি ওই চ্যাপ্টারের ওই জিনিসটা পড়ি না। যেমন আমার ক্ষেত্রে এখন আমি বলি আচ্ছা আমার হচ্ছে কি নিওপ্লাজমের ওই টপিকটা ভুলে গেছি। সো কোন জায়গাগুলোতে তুমি আটকে যাচ্ছ সেটা বের করতে হবে, এবং কোনগুলো তুমি ভালো পারো বা কোন চ্যাপ্টারগুলো তোমার কমপ্লিট হয়ে গেছে। যে আচ্ছা আমার 7 নাম্বার আর 8 নাম্বার আইটেম শেষ হয়ে গেছে, তোমার বায়োলজির ক্ষেত্রে 8 নাম্বার চ্যাপ্টার শেষ হয়েছে, 9 নাম্বার চ্যাপ্টারের প্রথম পার্টটা পড়ো নাই। সো এইরকম একটা লিস্ট বানাবা, একটা কাগজ নিয়ে এরকম লিস্ট বানাবা। এরপর হচ্ছে তোমার কাজ হবে যেই চ্যাপ্টারগুলো একদমই পড়ো নাই সেটা অ্যাট আর্লিয়েস্ট শেষ করা। সেটা অ্যাট আর্লিয়েস্ট শেষ করা কীভাবে শেষ করবা সেটা বলতেছি, বাট ওয়েট আ সেকেন্ড অফ অল হচ্ছে যে জায়গাগুলোতে উইকনেস আছে সেটা হচ্ছে স্ট্রেনথেন করতে হবে। ধরো তুমি কোনো একটা টপিক বুঝো না, সেটা ফ্রেন্ডের কাছ থেকে, টিচারের কাছ থেকে বা ক্লাস অনলাইনে ভিডিও দেখে ক্লাস দেখে সেটা ক্লিয়ার করতে হবে, ডাউট সলভ করতে হবে। কারণ না বুঝে মুখস্থ করা হচ্ছে ক্র্যামিং, ওটা মনে থাকে না। আমরাও মেডিকেলে অনেক কিছু মনে রাখতে হয়, কিন্তু আগে বুঝতে হবে। তুমি যদি না বুঝো তাহলে ইন দ্য লং রান তোমার মনে থাকবে না। অ্যান্ড স্ট্রেংথ, তোমার কোনগুলো ভালো পারো, যেগুলো ভালো পারো সেগুলো রিভিশনের উপর রাখতে হবে, কারণ তুমি যদি রিভাইজ না করো তাহলে পারা জিনিসও তুমি ভুলে যাবা, এটা করা যাবে না। সেকেন্ড অফ অল হচ্ছে যে কোনো জিনিস, আমার এককালে মনে হতো ইস আমি একটুকু ট্যালেন্ট না, আমার কোনো ট্যালেন্টই নেই। আমার মনে হয় এই ওয়ার্ডটা অনেক কমন হয়ে গেছিল, ইস আমি ট্যালেন্টেডই না। কিন্তু এটা কি জানো যে তুমি যদি পরিশ্রমী হও, হার্ড ওয়ার্কিং হও, তাহলে তুমি ট্যালেন্টকেও কিছু দূর পর্যন্ত বিট করতে পারবে। তুমি তোমার মেধাটাকে আরও ভালো শানিত করতে পারবা, মানে কি স্কিলসগুলোকে আরও শার্পেন করতে পারবা। সো কনসিস্টেন্সি মেনটেন করতে হবে যে কোনো ক্ষেত্রে। আজকে একদিন হচ্ছে 18 ঘন্টা পড়লাম, নেক্সট 3 দিন কিচ্ছু পড়লাম না, এরকম করলে হবে না। সো এটার জন্য যে জিনিসটা করতে হবে, তোমার একটা টার্গেট সেট করতে হবে, তোমার একটা গোল সেট করতে হবে। কীরকম গোল? যে আমার যা যা বাকি আছে, সিলেবাস যতটুকু আমার বাকি আছে, এটা আমি কবের মধ্যে শেষ করব। হয়তো তোমার নেক্সট এক্সামের 1 সপ্তাহ আগে বা 1 মাস আগে তুমি সেটা শেষ করতে চাও, ওকে, তোমার নেক্সট এক্সামের গোলটা সেট করো যে আমি অক্টোবরের আগে সব শেষ করতে চাই, ওকে, তাহলে নেক্সট মান্থের মধ্যে তুমি কতটুকু শেষ করবা সেটাও স্পেসিফিক হবে। এটা মানুষ ভ্যারি করবে, কারণ এক একজনের এক একটা জিনিস শেষ হয়ে গেছে, এক একটার জন্য এক একটা জিনিস বাকি আছে। অ্যান্ড নেক্সট উইকের মধ্যে কি কি শেষ করবা, কালকে কি শেষ করবা, কালকে যেটা শেষ করবা সেটা কি হবে, সেটা হবে তোমার টু ডু লিস্ট। এই জিনিসটা আমরা মনে হয় আমার এরকম হয়েছে, আমি টু ডু লিস্ট 12টা 13টা পয়েন্টও লিখে ফেলছি, আসলে এটা প্র্যাকটিক্যাল হয় না। তোমার প্র্যাকটিক্যাল হতে হবে। টু ডু লিস্ট বানানোর ক্ষেত্রে তোমার যে জিনিসটা মাথায় রাখতে হবে, এটা স্পেসিফিক হতে হবে। এটা বললে হবে না আমি বায়োলজি পড়বো, এটা বললে হবে না আমি 2 নাম্বার চ্যাপ্টার পড়বো, 2 নাম্বার চ্যাপ্টার অনেক বড়, তোমার শেষ হবে না। বা আমি এই ধর আমি আমার ক্ষেত্রে আমি মাইক্রোবায়োলজি পড়বো, ওইটা বললে হবে না, আমার কি পড়তে হবে এটা স্পেসিফিক আগের দিন সিলেক্ট করতে হবে। কারণ পরের দিন তুমি সকালে উঠছোই 8টার দিকে বা 9টার দিকে বা 10টার দিকে, তখন তোমার সিলেক্ট করতে করতে দেখা যাবে আধা ঘন্টা চলে গেছে। এটা করা যাবে না, আগের দিন রাতেই স্পেসিফিকলি হতে হবে এবং প্র্যাকটিক্যাল হতে হবে। 14টা যদি টু ডু লিস্টের জিনিস রাখো শেষ হবে না। সো স্পেসিফিক অ্যান্ড প্র্যাকটিক্যাল হতে হবে এবং অ্যাকাউন্টেবিলিটি থাকা লাগবে, লিখেই শেষ হয়ে যায় না। এটা এই জন্য বলা হয় যে তোমার যদি কোনো একটা গোল থাকে সেটা সবাইকে আগেই বলে ফেলো না, কারণ আমরা ওখান থেকে না কিছুটা হলেও স্যাটিসফ্যাকশন নিয়ে ফেলি। আচ্ছা আমি তো সবাইকে বলেই ফেলছি যে আমি ওটা জিততেছি বা আমি ওটা করতেছি, তখন না করার যে স্পৃহাটা থাকে অনেকাংশে কমে যেতে পারে। সো নিজেকে অ্যাকাউন্টেবল রাখো, দিন শেষে তোমার শেষ হচ্ছে কিনা, দিন শেষে তুমি সব কমপ্লিট করছো কিনা, নিজেকে জবাব দাও। নিজের কাছে জবাবদিহিতা থাকতে হবে, তোমার নিজের কাছে জবাবদিহিতা থাকতে হবে যে আমি সব কিছু পারতেছি কিনা। এবার আসা যাক যে একটা স্টাডি জার্নাল মেনটেন করতে হবে, একটা ডায়েরি মেনটেন করবা। এই ডায়েরির মধ্যে তুমি ডেইলি যা যা পড়তেছো সেটা লেখা থাকবে যে এই টপিকের এখান থেকে এখান পর্যন্ত পড়ছি। কারণ যেই দিনগুলোতে সব দিন সমান মোটিভেশন থাকে না, তুমি মোটিভেশনের একটা ভিডিও দেখলে 10 মিনিটের অ্যাটেনশন থাকবে, কিন্তু নিজের ভিতর থেকে ইন্টারনালি তোমার ওই ড্রাইভটা থাকতে হবে যে না আমার পড়তে হবে, আমার এটা পারতে হবে। ওই জন্য তুমি যে জিনিসটা করবা, একটা ডায়েরি মেনটেন করবা। ডায়েরি মেনটেন করে যখন লিখে রাখবা, ধরো 6 দিন তোমার অ্যাটেনশন ভালো ছিল, 7 নাম্বার দিন থাকতেছে না, তখন ওইটার পেজ যখন তুমি উল্টাবা তখন আচ্ছা এতদিন পড়ছি,
আরেকটু চেষ্টা করি না, নিজের থেকে ওই উদ্দীপনাটা আসবে যে না আমার এতদিনের কষ্টটা, এতদিনের ইয়াটা আমি বৃথা যেতে দিব না। এবং এটা তোমার ওয়াইটাও বের করতে হেল্প করবে। হোয়াট ইজ দিস ওয়াই? অ্যালফাবেটিক্যাল ওয়াই না, যে কোনো কাজ যখন আমি করতেছি এটার পিছনে তো একটা কারণ থাকবে। তুমি পড়তেছো তোমার এসএসসি আছে, তুমি পড়তেছো তোমার এইচএসসি আছে, আমি পড়তেছি আমার সামনে টার্ম প্রফ আছে। সো প্রত্যেকের ওই কারণটা মাথায় রাখতে হবে। এবং নিজের, তোমার দিনে ৮৬,৪০০ সেকেন্ড থাকে, নিজের সেকেন্ডের ট্র্যাক রাখো। বলবা যে তুমি 5 মিনিটের জন্য ফোন নিচ্ছ, তো এবার ঠাস করে 1 ঘন্টা নাই, 2 ঘন্টা নাই, 3 ঘন্টা নাই। সো নিজের টাইমের ট্র্যাক রাখো। তোমার মনে হবে আচ্ছা 7:13তে না বসে 7:30টায় বসি, এইটা করো না। 13তে পড়তে বসতে পারবা না এরকম কিছু নাই। সো নিজের টাইমটা ট্র্যাক করো, কোথায় টাইম যাচ্ছে। ওই যে অ্যাকাউন্টেবিলিটিটা, তোমার মনে হবে আমার তো দিনে সময়ই নাই। কেন নাই? কোথায় যাচ্ছে তোমার সময়? এটা তো তোমার সময়, তুমি ট্র্যাক করো। অ্যান্ড এই যে টাইম যখন ট্র্যাক করবা তখন তুমি আরও এফিশিয়েন্টলি নিজের টু ডু লিস্ট ফলো করতে পারবা। এবার বায়োলজির ক্ষেত্রে যদি আসি, আমরা মেডিকেলও আমাদের অনেক ছবি আঁকতে হয়, ছবি না পারলে হয়ই না। বায়োলজি বোঝার ক্ষেত্রেও কিন্তু ফিগারগুলো তোমার বেস্ট ফ্রেন্ড হতে পারে। আমার কাছে মনে হতো ফিগার তো এটা পারি, পরীক্ষার আগের দিন দেখবো, পরীক্ষার আগের দিন দেখতে গেলে পরীক্ষার দিন সকালে দেখবো করে আর ফিগার আঁকাই হয় না। সো ফিগার এখন থেকে তুমি যত প্র্যাকটিস করবা, ফিগার আঁকার না কোনো ম্যাজিক্যাল স্পেল নাই যে উইঙ্গার্ডিয়াম লেভিওসা এটা বলে, যারা হ্যারি পটার দেখো তারা হয়তো জানো বা দেখছো, এটা বলার মতো এরকম কোনো স্পেল নাই। বললাম এবং ছবি আঁকা হয়ে গেল। অনেকে ছোটবেলা থেকে ইনহেরেন্টলি ছবি আঁকা কিন্তু অনেক ভালো। তুমি ভালো হও না হও যেটাই হও না কেন, প্র্যাকটিস করতে হবে। কারণ তুমি ভালো হইলেও তোমার কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে লেবেলিং সহ সুন্দর করে আঁকতে হবে। সো এটা প্র্যাকটিস 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 প্র্যাকটিস। তুমি একটা ছবি একবার পরীক্ষার আগের রাতে আঁকলে যেই পরিমাণ এক্সাম হলে ওটা এঁকে আসতে পারবা, তুমি যদি সেম ছবিটা কয়েকবার প্র্যাকটিস করে দেখবে হাতের দক্ষতা বেড়ে যাবে। তারপর বায়োলজি একটা কমন কোয়েশ্চেন, মনে থাকে না। কেন মনে থাকতেছে না? বুঝোই নাই হয়তো, না বুঝে ডিএনএ রেপ্লিকেশন মুখস্থ করছো, না বুঝে হচ্ছে গিয়ে তুমি কোনো একটা জিনিস মুখস্থ করছো। ওটা ক্র্যামিং বলে, জাস্ট গলাধকরণ করে তুমি ওটাকে কোনো রকম পরীক্ষার খাতায় ফেলে আসছো, তখন তোমার সিকোয়েন্সটা মনে থাকবে না। বুঝতে হবে, বুঝার জন্য তুমি ভিডিও দেখতে পারো, বুঝার জন্য তুমি সেম জিনিসটা ফ্রেন্ডের কাছ থেকে একবার বুঝতে পারো বা একটা ফ্রেন্ডকে বোঝানোর চেষ্টা করতে পারো, তখন কিন্তু মনে থাকবে। এরপর আসা যাক, আরও পড়তে হবে। একবার পড়লে কোনো কিছু মনে থাকে না, তোমার রিভাইজ করতে হবে। যে চ্যাপ্টারগুলো ভালো পারো ওগুলোও রিভাইজ করতে হবে যাতে এটা তোমার মেমোরিতে গেঁথে যায়। এটার জন্য তুমি অ্যাক্টিভ রিকল, তুমি স্পেস রেপিটেশন বা আরেকজনকে পড়ানো ফ্রেইনম্যান টেকনিক যেটা, এইগুলো ফলো করতে পারো। এবং অনেক কোয়েশ্চেন সলভ করা। দেখবা তুমি বলবে আমি একটা চ্যাপ্টার অনেক ভালো পারি, কিন্তু দেখবা তোমাকে প্রশ্ন করলে তুমি পারতেছো না, কারণ তুমি জানো না। তুমি হয়তো ইনফরমেশনটা জানো, কিন্তু এই প্রশ্নের উত্তরে যে তোমার এটা বলতে হবে বা সেম প্রশ্নই কিন্তু বিভিন্নভাবে করা যায়। তো তোমার প্রশ্ন সলভ করতে হবে, প্রচুর প্রশ্ন সলভ করতে হবে। ডেইলি যখন পড়তে ইচ্ছা করতেছে না, কিছু প্রশ্ন দেখো, একটা তো যখন পারবা তখন খুব ভালো লাগবে যে আচ্ছা পারতেছি, আর যখন পারবা না তখন নিজেকে বলবা ইসি রে এটাও পারতেছি না, পড়া লাগবে। এখন ফোনটা স্ক্রল করে বাদ দিয়ে পড়তে যাই। এবার আসা যাক কোনো একটা নতুন চ্যাপ্টার, যে চ্যাপ্টারগুলো একদমই পড়ো নাই, নিউ চ্যাপ্টার কীভাবে পড়বা। নিউ চ্যাপ্টার তুমি কিভাবে পড়বা? প্রথমে এটা আমার যে আমার মেন্টারকে আমি একটু আমার যে মেন্টার ছিল আমার মেডিকেল অ্যাডমিশনের টাইমে, আমার 2 বছরের সিনিয়র ভাইয়ার আই থিঙ্ক অনেকেই এখন দেখতেছে যে ভাইয়া রিসেন্টলি হচ্ছে নেদারল্যান্ডস থেকে একটা মানে হিউজ একটা ড্রাগের অ্যালটিপ্লেস সেটা ইম্পোর্ট করাইছে উইদাউট ফ্রি অফ কস্ট। অ্যান্ড মানে অনেস্টলি মাইন্ড ব্লোয়িং। যারা হয়তো মানে মেডিকেল ফিল্ডের বাইরে তারা অনেকে হয়তো জানে না, বাট দ্যাটস লাইক আ হিউজ অ্যাচিভমেন্ট। তো আমাকে যেই গাইডলাইনটা দিছিল আমি এটাই তোমাদেরকে বলছি, অ্যান্ড আই হোপ তোমাদেরও হেল্প করবে, তোমরাও তোমাদের স্টুডেন্টদেরকে বলবা। তো যে কোনো জিনিস শুরু করার আগে প্রশ্ন দেখো। প্রশ্ন যখন দেখবা তুমি জানবা এই চ্যাপ্টারটার কোন জায়গায় তোমার বেশি ফোকাস করতে হবে বা কীভাবে ফোকাস করতে হবে। প্রশ্ন দেখো, তারপর টপিকটা বোঝার জন্য ভিডিও লেকচার বা ভিডিও ক্লাস দেখো। ক্লাসটা দেখবা, দেখার পর বইটা লাইন বাই লাইন, বাচ্চাকালে আমরা যেভাবে লাইন বাই লাইন পড়তাম ওভাবে লাইন বাই লাইন পড়বো। কারণ কোথাও যদি আমি না বুঝি একটা শব্দ, সেটা তখন আমি সার্কেল করে রাখবো, আলাদা কালিতে দাগায় রাখবো, যেটা হচ্ছে পরবর্তীতে আমি ডাউট সলভিং পার্টে গিয়ে টিচারের কাছে, ফ্রেন্ডের কাছে, অনলাইনে সার্চ করে বা আমাদের গ্রুপগুলোতে পোস্ট করে তুমি ক্লিয়ার করে দিবা। এরপর হচ্ছে তোমার কাজ হচ্ছে প্রশ্ন সলভ করে। এখানে তুমি প্রশ্নগুলো রিডিং দিছো একবার, এবার তুমি প্রশ্ন সলভ করবা উত্তর ছাড়া। তখন দেখবা যে অনেক কিছু তুমি হয়তো বুঝতে পারতেছো না, ওইটা তোমার উইকনেস। এখানে তোমার নিজেকে উইকনেসটা ওভারকাম করতে হবে, এবং যেই জায়গাগুলো বুঝতেছো না সেগুলো হচ্ছে কি আলাদা করে, বা যেই প্রশ্নগুলো ভুল গেছে, হয়তো তুমি প্রশ্ন বুঝো না, এইভাবে যে প্রশ্ন আসতে পারে এটা জানো না, সেটা আলাদা করে বইয়ে দাগায় রাখবে যে এই প্রশ্নটা আমি WA দিয়ে দাগাইতাম রং অ্যান্সার, যে আমি এটা ভুল করছি। কারণ পরবর্তীতে তুমি যখন এই বইটাই তো তুমি 2 বছর পড়বা, যখন উল্টাবা তখন বুঝবা যাচ্ছে না এটা আমার এভাবে পড়া উচিত ছিল। অ্যান্ড শেষমেশ, এটা অন্য একটা ক্লাস ছিল, শেষমেশ আমার যেটা বলা হচ্ছে
একবার পড়লে যে কোনো জিনিস মনে থাকে না এবং না বুঝে মুখস্থ করতে যায় না, বলবা বায়োলজি বোরিং এই সেই হ্যান ত্যান, যেটাই করো না কেন দিন শেষে তোমার তো এই সাবজেক্টটাতে ভালো করতে হবে। সো এখানে একটু চেষ্টা করি, এটা অসম্ভব কিছু না, তোমার মতো একজনের জন্যই কারিকুলামটা ডিজাইন করা হয়েছে। একটু কষ্ট করো, একটু এফোর্ট কনসিস্টেন্টলি দিতে থাকো, দেখবা ইজিলি কমপ্লিট হয়ে যাবে। এবং ফিগার দেখো, যত ছবি দেখবা তুমি জিনিসগুলোকে বইয়ের পাতায় 2D থেকে 3D ভালো বুঝতে পারবা। এরপর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্টে জানাও, I'll try to answer those questions as soon as I can. And yeah, that's it for the video. Ta-da! See you guys.